আচ্ছা, আমরা যখন যাচ্ছি এখানে হচ্ছে সিজিপিএটা আমাদের যেটা আছে 60 জনের, এটা থেকে তো আমরা চাইলে ইজিলি কি করতে পারছি যে ডেসক্রিপটিভে গেলাম, সিজিপিএটার এগুলোকে বের করে দিন, সিজিপিএটা নিলাম, এটা ওকে দিলে এটার মিনটা চলে আসতেছে যে সিজিপিএর মিন হচ্ছে কত, মিন স্ট্যাটিস্টিক হচ্ছে 3.44। এখন এটা তো আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমার কাজ হচ্ছে তো ইনফারেন্সিয়াল স্ট্যাট। তো আমি জানতে চাই যে 60 জনের সিজিপিএ জেনে আমার কিন্তু লাভ নাই, আমার জানতে হবে যে এই 60 জন আমরা যাদের থেকে নিছি, যে টোটাল 5000 স্টুডেন্ট থেকে আমরা 60 জন নিলাম, ওই 5000 স্টুডেন্টদের সিজিপিএ এস্টিমেটেড অ্যাভারেজ সিজিপিএ কত হতে পারে ওইটা আমরা বের করার জন্য চেষ্টা করছি। ওইটা বের করার জন্য আমরা আনুমানিক ধরে নিলাম যে 3.5 হবে, 3.5 হবে। এটা আপনি যে কোনো ভ্যালু নিতে পারেন, আপনি 3.75ও নিতে পারেন, কিন্তু এমনভাবে নেবেন যাতে এই স্যাম্পল মিনের কাছাকাছি থাকে। যেহেতু স্যাম্পল মিন 3.44, অতএব আপনি 3.85 নিলে হবে না, যেহেতু এই 60 জনটা রিপ্রেজেন্টেটিভ করছে 5000কে। তো 60 জনের সিজিপি অ্যাভারেজ সিজিপি যদি 3.44 হয়, তাহলে কখনোই ওই বাকি পপুলেশনের অ্যাভারেজ সিজিপি কখনো 3.9 হবে না। আমি ধরে নিচ্ছি 3.5। এটার জন্য আমরা করবো কি, অ্যানালাইজে যাব, কম্পেয়ার মিন, এই সেগমেন্টে যাব। এর আগে কিন্তু আমরা ডেসক্রিপটিভ স্টেটে ছিলাম, এখন আমরা চলে গেলাম কম্পেয়ার মিন। এখানে অনেক অপশন, SPSS মানে এটা আপনি এক্সপ্লোর করতে করতে অনেক টাইম দিতে পারবেন। এখানে এক একটা চমৎকার অ্যানালাইসিস এখানে পাবেন, প্রচুর অ্যানালাইসিস করা যায়। আমরা যে সিস্টেমেটিক্যালি আগাচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে এগুলো মাথায় থাকে। তো কম্পেয়ার মেইনের মধ্যে আমরা প্রথমে এখানে যাব ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্ট আমরা ধরে নিচ্ছি আমাদের পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা নেই, দ্যাটস ওয়াই আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট করবো। তো এখানে আমরা টেস্ট ভেরিয়েবলে ইনক্লুড করবো কাকে, সিজিপিএকে। আর আমরা সিজিপিএর কে এখানে রাখবো, আমরা টেস্ট ভ্যালু হিসেবে ইনক্লুড করবো 3.5, মানে যেটা আমি ধরে নিচ্ছি যে পপুলেশনের সিজিপিএটা 3.5-এর সমান হবে। ঠিক আছে, অপশন থেকে কিছু করা লাগবে না, জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে ইউ উইল গেট ইউ রেজাল্ট। এখানে আমরা ওয়ান স্যাম্পল স্ট্যাটিস্টিক্সের মিন দেখাচ্ছে 3.44, এটা হচ্ছে স্যাম্পলের, এটা হচ্ছে পপুলেশনের অ্যানালাইসিসটা। এখন আমরা মেনলি এখান থেকে এটা কপি করব, দুইটাই একসাথে কপি করে আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের এখানে নিয়ে আসবো, এখানে পেস্ট করে আমি যেটা করেছি এটা হচ্ছে সবগুলো ডাটাকে সুন্দর করে একটা টেবিলে সাজিয়েছি। বিকজ ইউ নিড টু মেক ইউর চ্যাপ্টার প্রেজেন্টেবল, ইউর ডেটা প্রেজেন্টেবল যদি না হয়, সাধারণ মানুষ আসলে তারা পড়লে তারা বুঝবে না যে এখানে কী হচ্ছে, বিকজ সবাই আমাদের আপনার মতো ডেটা অ্যানালিস্ট না। এই কারণে আমি এটাকে সুন্দর মতো সিজিপিএ দিলাম, ভেরিয়েবল মিন দিলাম, এটা হচ্ছে স্যাম্পল মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এত, এখান থেকে নিয়েছে যেটা। এরপর আমি কি দিয়েছি এটা, বাট এখানে দেখেন টি ভ্যালু আছে। তুই যে বলছিলাম আমাদের একটা সফটওয়্যার আমাদেরকে একটা কী দিবে, একটা টি ভ্যালু দেবে, যেটা একটা ওয়ান স্যাম্পল টি টেস্ট। এটা হচ্ছে ডিএফ মানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডমটা হচ্ছে আপনার যে স্যাম্পল থেকে 1 মাইনাস করে, স্যাম্পলটা হচ্ছে কত ছিল, 60 জন, 60 জন থেকে 1 মাইনাস করলে 59, এটা আমার ডিগ্রিজ অফ ফ্রিডম, এটা লাগবে না। এরপর হচ্ছে সিগ টু টেল, এটাই হচ্ছে আপনার পি ভ্যালু, এটা আমার লাগে। তাহলে আমার এখান থেকে লাগছে টি ভ্যালু আর সিগনিফিক্যান্স ভ্যালু, এগুলো আমি কপি করে এখানে বসিয়েছি, এই দেখেন টি ভ্যালু আর টু ভ্যালু। এরপর হচ্ছে মিন ডিফারেন্স। মিন ডিফারেন্সটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার স্যাম্পল মিন 3.44, আর আমি ধরে নিয়েছি পপুলেশন মিন কত, 3.5। এই 3.5 আর 3.44 এটার ডিফারেন্স আসছে কত, এটা মাইনাস করলে আপনি পাবেন 0.06, মাইনাস 0.06, এটাই এখানে লেখা আছে মিন ডিফারেন্সটা। এরপর রেজাল্টটা আসছে ইনসিগনিফিক্যান্ট, কেন বলেন তো, বিকজ আমি বলেছি যে পি ভ্যালুটা দেখলে বোঝা যাবে যে আমার নাল হাইপোথিসিসটা কি রিজেক্টেড নাকি ডো নট রিজেক্ট। এখানে পি ভ্যালুটা হচ্ছে 0.055, যেটা আমার 0.05-এর চেয়ে বড়। তো পি ভ্যালু যখন এটাকে অ্যাক্সিড করে, 0.05কে অ্যাক্সিড করে, তখন আমরা নাল হাইপোথিসিসকে, অর্থাৎ আমাদের এখানে যে নাল হাইপোথিসিস ছিল টোটাল টেস্টে, এই নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। এই নাল হাইপোথিসিস এটা হচ্ছে রিজেক্টেড। আমি একটু দিয়ে দেখাই, এইটা হচ্ছে রিজেক্টেড, এই নাল হাইপোথিসিসটা হচ্ছে রিজেক্টেড, বিকজ আমার পি ভ্যালু কী হয়েছে,
0.05 এর চেয়ে বড় হয়েছে, যে পি ভ্যালু এখানে আমি বলেছিলাম যে রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ পি ভ্যালু ইজ কী বলা আসতে পারে, রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ পি ভ্যালু ইজ less than 0.05, fail to reject null hypothesis if your p value is greater than 0.0. সরি, আমার একটা ছোটো মিস্টেক হয়েছে। আলটিমেটলি নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা যাবে না, বিকজ আমার পি ভ্যালু আসছে কত, পি ভ্যালু ইজ ইকুয়াল টু 0.055, তো 0.55টা আলটিমেটলি 0.6, আর আমার সিগনিফিক্যান্স লেভেল ছিল 0.05। এখন আমরা কম্পেয়ার করি, এই পি ভ্যালুটা এটার চেয়ে কী হয়েছে, বড় হয়েছে, গ্রেটার দেন, অর্থাৎ এখানে এই যে পি ভ্যালুটা আমার 0.05-এর চেয়ে বড় হয়েছে, এটার মানে হচ্ছে সেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। দ্যাট মিনস এই নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারছি না, মানে কাইন্ড অফ অ্যাকসেপ্ট। এটা অ্যাকসেপ্ট হওয়া মানে দ্য মেন সিজিপিএ অফ দ্য স্টুডেন্ট ইজ 3.5, এটা ইন্ডিকেট করছে। ঠিক আছে, আমি এখানে অবশ্য রেজাল্ট ইনসিগনিফিকেন্ট পেয়েছি, এটা লাগবে না, জাস্ট এতটুকু বুঝলেও। এখন এটার এক্সপ্লানেশনটা আমি কীভাবে দিচ্ছি। ওয়ান স্যাম্পল টি টেস্ট ওয়াজ ইউজ টু কম্পেয়ার দ্য মেন সিজিপিএ অফ স্যাম্পল স্টুডেন্ট। এই মেন সিজিপিএটা কাদের সাথে কম্পেয়ার করেছি, এগেনস্ট পপুলেশন সিজিপিএ অফ 3.5। আমরা ট্রাই করেছি কম্পেয়ার করতে। দ্য টি টেস্ট ওয়াজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। যেহেতু আমার এটার পি ভ্যালুটা বড় আসলে এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়নি, যেহেতু এই যে পি ভ্যালুটা 0.05-এর চেয়ে বড় হয়েছে। Therefore, the null hypothesis that the mean CGPA of student is 3.5 cannot be rejected. That means null hypothesis আমরা রিজেক্ট করতে পারছি না, এটার মানে হচ্ছে null hypothesis-টা accepted kind of. It can be concluded that, এটা হচ্ছে আমার ডিসিশন কনক্লুশন, it can be concluded that CGPA of the student is 3.5 in the population. ঠিক আছে, আর এখানে একটা 95% কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য ডিফারেন্স আপার আর লোয়ার, এটাকে এখানে আমি শো করেছি, এটারও একটা এক্সপ্লানেশন আছে। 95% কনফিডেন্স ইন্টারভাল সিআই, আর এনএল মানে হচ্ছে লোয়ার লেভেল আপার লেভেল, এটা একটা মান আছে, এটা একটা মান আছে। এটার মানে হচ্ছে আমি বলি, যখন এটা মাইনাস এটা প্লাস থাকবে, এটার মানে হচ্ছে এই দুইটার মাঝখানে একটা জিরো আছে, যেহেতু মাইনাস সাইন এবং প্লাস সাইনের ভ্যালুর মাঝামাঝি একটা জিরো অবস্থান করে, জিরো থাকে। জিরো থাকা মানে হচ্ছে আলটিমেটলি আপনার নাল হাইপোথিসিসটা ক্যানট বি রিজেক্টেড। আর এটা দুইটাই যদি মাইনাস থাকতো অথবা দুইটাই যদি প্লাস থাকতো, তখন আমরা বলতাম নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, অর্থাৎ এটা সিগনিফিক্যান্ট। এটা হচ্ছে আলটিমেটলি ওয়ান স্যাম্পল টি টেস্টের এক্সপ্লানেশন। এটা থেকে আমরা ডিসিশনে পৌঁছে গেলাম যে আলটিমেটলি পপুলেশন যে 5,000 স্টুডেন্ট আছে, ওই 5,000 স্টুডেন্টের গড় সিজিপি আসবে 3.5। এটা আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টের মাধ্যমে বের করেছি।